শিয়ালদাহ লালগোলা রুটে ট্রেন চালাতে এবার মহাবিপাকে পড়েছে ইন্ডিয়ান রেলওয়ের শিয়ালদাহ ডিভিশন। 227 কিলোমিটার দীর্ঘ এই রুটে নিয়ম অনুযায়ী মেমু ট্রেন চালানো বাধ্যতামূলক হলেও পর্যাপ্ত মেমু রেকের অভাবে কার্যত সমস্যায় পড়েছে শিয়ালদাহ ডিভিশন। রেল মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী যে কোনো 150 কিলোমিটারের বেশি দূরত্বে লোকাল ট্রেন চালাতে গেলে সেই ট্রেনে যাত্রীদের জন্য শৌচালয় থাকা আবশ্যক। সাধারণ ইএমইউ রেকগুলিতে শৌচালয়ের ব্যবস্থা না থাকায় এই ধরনের দীর্ঘ রুটে সেগুলো চালানো নিয়মের বিরুদ্ধে। অথচ শিয়ালদাহ লালগোলা রুটে ইএমইউ ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছিল রেল, কারণ তাদের হাতে নেই পর্যাপ্ত মেমু রেক। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে রেলের পরিকল্পনা ছিল কৃষ্ণনগর স্টেশনে ট্রেন 8 ঘন্টা দাঁড় করানো হবে, যাতে যাত্রীরা সেখানে শৌচকর্ম সারতে পারে। কিন্তু এই পরিকল্পনা নিয়ে ওঠে প্রবল আপত্তি। গুরুত্বপূর্ণ স্টেশন কৃষ্ণনগরের একটি প্ল্যাটফর্ম 8 ঘন্টা দখল করে রাখা কিভাবে সম্ভব? অন্যদিকে যাত্রীদের পক্ষ থেকেও অসন্তোষ প্রকাশ করা হয়, কারণ দীর্ঘ যাত্রার মাঝে এই ধরনের বিরতি কেউই চায় না এবং তারা মনে করছেন এটি একটি সময় নষ্টের কারণ। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করে আবার মেমু ট্রেনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদাহ ডিভিশন। কিন্তু সমস্যা এখানেই, ডিভিশনের হাতে এখন পর্যাপ্ত মেমু রেক নেই। উত্তরপ্রদেশে কুম্ভ মেলার জন্য পাঠানো হয়েছিল 4টি রেক। একটি রেক শিয়ালদাহ ডিভিশনে সংস্কারের কারণে ব্যবহারযোগ্য নয়, আরেকটি রেক শিয়ালদাহ থেকে সিউড়ি রুটের মধ্যে চালানো হচ্ছে। এছাড়াও শিয়ালদাহ গোড্ডা রুটে ব্যবহৃত হচ্ছে 2টি মেমু রেক। এই পরিস্থিতিতে শিয়ালদাহ লালগোলা রুটে নতুন করে মেমু ট্রেন চালানোর জন্য রেক পাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে। রেল কর্তাদের বক্তব্য, যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা বজায় রেখে রেল পরিষেবা দেওয়া আমাদের দায়িত্ব, কিন্তু রেকের সংকটে পরিকল্পনা বাস্তবায়ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের। শিয়ালদাহ ডিভিশনের এক আধিকারিক স্বীকার করেছেন, এখন আমাদের হাতে মেমু রেক নেই বললেই চলে। বাইরে পাঠানো হয়েছে কিছু রেক, আবার কিছু রেক সংস্কারের মধ্যে রয়েছে। এমন অবস্থায় নতুন করে মেমু রেক চালানো অত্যন্ত কঠিন। এই অবস্থায় বিকল্প কোনো পরিকল্পনা হাতে নেওয়ার চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে। এই রুটে হাজার হাজার নিত্যযাত্রী যাতায়াত করে, যাদের মধ্যে একটি বড় অংশ হলো ছাত্র, চাকরিজীবী ও ব্যবসায়ী। তারা সবাই এখন পড়েছেন ঘোর বিপাকের মধ্যে। প্রায় 227 কিলোমিটার এই দীর্ঘ রুটে যদি নিয়ম অনুযায়ী ট্রেন পরিষেবা না পাওয়া যায়, তবে সাধারণ মানুষের যাতায়াত কার্যত অচল হয়ে পড়বে। রেলের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা এবং পরিষেবা চালানোর জটিলতা আরও একবার প্রকাশ্যে এসেছে শিয়ালদাহ লালগোলা রুটে ট্রেন চালানোর সমস্যার মধ্য দিয়ে। এখন দেখার বিষয় রেল কিভাবে এই সংকটের সমাধান করে এবং কবে থেকে স্বাভাবিক ট্রেন পরিষেবা পুনরায় চালু করতে পারে। তো বন্ধুরা, প্রতিদিন এমন খবরের টাটকা আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি এখনো লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করুন। সবাই ভালো থাকবেন। সবার ভালো থাকাটা কামনা করেই শেষ করছি আজকের ভিডিও।